ইলিশ মাছ দিয়ে বেগুন, আমার মনে হয় খুব কম বাঙালি আছে যে এই খাবারটা খুব মানে পছন্দ করে না। আমার তো খুব বেশি পছন্দের একটি খাবার। তো আজকে আমি আপনাদের মাঝে সেই পছন্দের খাবারের রেসিপিটি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম, মিনিমাম এখানে 9-10 টুকরা হয়েছে আর কি। তো এরপর আমি নিয়েছি এখানে হচ্ছে 3টা বেগুন আর ছোট ছোট 2টা আলু। আমি এভাবে কুচি করে নিয়েছি, খুব বেশি কুচি না আর খুব বেশি মোটাও না। তো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ আর হচ্ছে 7-8টা কাঁচামরিচ ফালি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মথে নিব যতক্ষণ না পর্যন্ত একটা নরম ভাব চলে না আসে। তো আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজটা, তাই এটা আমার বেশিক্ষণ ধরে মথতে হয়নি, তো এমনিতেই নরম হয়ে গেছে আর কি। এরপর আমি বেগুন আর আলুটা যে আছে এটা ক্লিন করে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচটার মধ্যে দিয়ে। এটা আমি আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যাতে এটা ভালোভাবে মথে নেওয়ার পরে এটাও একটু নরম হয়ে আসে, কারণ ইলিশ মাছটা নরম, এটা দিয়ে বেশিক্ষণ জাল করব না আর কি, এই কারণে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা মথে নেওয়া হয়েছে। এখন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে 4 চামচ দিয়ে হচ্ছে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা আদা রসুনটা চাইলে দিতে পারেন, আমি এখানে দিইনি কারণ আদা রসুনটা ইলিশ মাছে দেওয়া আমি খুব একটা পছন্দ করি না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। তো এরপর আমি এগুলো সব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি পানি দেইনি, তারপরেও মোটামুটি অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসছে। এরপর আমি মাছগুলো যা আছে সবগুলো উপরে দিয়ে দিব, কারণ ভিতরে যদি আমি একসঙ্গে মাখিয়ে দিতাম তাহলে হচ্ছে ইলিশ মাছটা নাড়ার সময় ভেঙে যেত। তো এভাবে আমি সাজিয়ে দিচ্ছি আর কি, যাতে আমার মানে নাড়তে সুবিধা হয় এবং দেখা যায়। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। তো এরপর আমি দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে অল্প পরিমাণ পানি বেরিয়েছে, কারণ এটা রান্না পরে আবার পানি আরও কিছুটা বেরিয়ে আসবে আর কি। আর যেহেতু আমি এটা মাখা মাখা করব, তাই আমি আর বেশি পানি দেইনি। তো এরপর আমি এটা মিডিয়াম তাপে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসছে। এরপর আমি হালকা নেড়ে চেড়ে দিব আর কি, দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা লাগিয়ে রাখবো আর কি, 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আমি এক্ষেত্রে উল্টে দিচ্ছি না, আমি আরও 2-3 মিনিট পরে উল্টে দিব। তো আমি এখন অপেক্ষা করতেছি ঢাকনা লাগিয়ে। এখন ঢাকনা খুলে আমি এখন একে একে সব মাছগুলো উল্টে দিব, অপর সাইডে যেন ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর কি। তো এই ক্ষেত্রে খুবই সাবধান ভাবে দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন মাছটা মোটামুটি অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। তো এই ছিল আমার রেসিপি, মোটামুটি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।